দেবীপক্ষের সূচনাকালেই আড়ালে সূর্য, আর কিছুদিন পরই বছরের শেষ সূর্যগ্রহণ। মহালয়ার দিন সূর্যগ্রহণ কখন লাগছে, তিথি শেষ কখন, সূর্যগ্রহণের সময় ভাগ্য ফেরাতে কোন কাজগুলি করা উচিত জানেন? এই সময় অমঙ্গল ঠেকাতে কোন কাজই বা এড়িয়ে চলা উচিত জেনে নিন কি বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। গত পূর্ণিমাতেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থেকেছে দেশ। এবার পালা সূর্যগ্রহণের। 2025 সালের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে 21শে সেপ্টেম্বর। এই গ্রহণ দৃশ্যমান হবে অস্ট্রেলিয়া আন্টার্কটিকার কিছু অংশ থেকে। এছাড়া প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর থেকে এই মহাজাগতিক ঘটনা দেখা যেতে পারে। ভারত বা অন্য কোনো এশীয় দেশ থেকেই এই সূর্যগ্রহণ দেখা যাবে না, মূলত দেখা যাবে দক্ষিণ গোলার্ধ থেকেই। আগামী 21শে সেপ্টেম্বর এই বছরের দ্বিতীয় তথা শেষ সূর্যগ্রহণ হতে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী রাত 11টার পর সূর্যগ্রহণ শুরু হবে। 22শে সেপ্টেম্বর রাত 3টে বেজে 24 মিনিট পর্যন্ত চলবে গ্রহণ। সূর্যগ্রহণ যখন হবে তখন ভারতের রাতের ওই সময়টুকু কোন কয়েকটি কাজ এড়িয়ে চলবেন অবশ্যই জেনে নিন। গ্রহণের সময় ঈশ্বরের মূর্তি স্পর্শ করা উচিত নয়, তবে আপনি ধর্মীয় বই অধ্যয়ন করতে পারেন। জ্যোতিষ মতে সূর্যগ্রহণের সময় ভ্রমণ করা উচিত নয়, তাই এই সময় বাড়িতে থাকাই ভালো বা কোথাও ঘুরতে গেলেও ঘরের মধ্যেই থাকা ভালো। খাবার খাওয়া বা রান্না করা এড়িয়ে চলুন। কিছু জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণের সময় খাবার খাওয়া বা রান্না করা উচিত নয় বলেই মনে করেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। এই সময়কালে কোনোভাবেই অযথা মিথ্যে কথা বলতে যাবেন না, কাউকে কোনো মিথ্যে প্রতিশ্রুতিও দেবেন না, তাতে অশুভ প্রভাব পড়তে পারে আপনার ওপরেই। এই সময়কালে কোন কাজগুলি করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদরা, কোন কাজ করলে শুভ প্রভাব পড়বে আপনার ওপর জেনে নিন। গ্রহণের সময় ভগবানের মন্ত্র জপ করতে হবে, এর ফলে গ্রহণের কোনো খারাপ প্রভাব পড়ে না। সূর্যগ্রহণ ছেড়ে যাওয়ার পর অর্থাৎ পরের দিন 22শে সেপ্টেম্বর কোনো গরিব অসহায় মানুষদের নিজের সাধ্যমতো কিছু সাহায্য করুন। পশু পাখিদের খাবার খেতে দিন। আপনার বাড়িতে যদি গ্রহণ ছাড়ার পরের দিন এমন কোনো পশু বা পাখি আসে যা আপনার বাড়িতে সচরাচর আসে না, তাহলে তাকে ফিরিয়ে দেবেন না। সে পায়রা হোক বা গরু কিংবা বদ্ধকুকুর, তাদের জল, মুড়ি, বিস্কুট বা রুটি খেতে দিন অবশ্যই। যেহেতু এবছরের শেষ সূর্যগ্রহণ শেষ হতে হতে পরের দিন পড়ে যাচ্ছে, তাই 22শে সেপ্টেম্বর সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ মনে দেবতাদের আরাধনা করুন। এছাড়াও গ্রহণ ছাড়ার পর কোনো গর্ভবতী মহিলাদের স্নান সেরে শুদ্ধ কাপড় জামা পরে লোহা ছোঁয়ার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদরা। এর ফলে এড়ানো সম্ভব গ্রহণের অশুভ প্রভাব। যদিও উপরিউক্ত সকল তথ্যই জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের উপর ভিত্তি করেই বলা হয়েছে, এগুলি আপনাকে মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, লাইফস্টাইল বাংলা।